আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব উড রাদার সম্পর্কে। ইন দিস লেসন এই পাঠে ইউ উইল লার্ন, তুমি শিখবে হাউ টু ইউজ উড রাদার ব্যবহার শিখবে ইংরেজিতে। উড রাদারের আমরা চারটি ব্যবহার এখানে দেখতে পাচ্ছি। একটা হচ্ছে একই সাবজেক্টের এরপরে বেস ফর্ম বসবে, আবার একই সাবজেক্টের পরে আমরা হ্যাভ দিয়ে এখানে হ্যাভ, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ এখানে হ্যাভ দিয়ে ভি3 ফর্ম থাকবে। আবার আরেকটা হচ্ছে ডিফারেন্ট সাবজেক্ট, যেমন এখানে আই একটা সাবজেক্ট, এখানে ইউ হচ্ছে আরেকটি সাবজেক্ট। আবার এখানেও আবার আছে আই একটা সাবজেক্ট, ইউ একটা সাবজেক্ট, এরকম ডিফারেন্ট সাবজেক্ট আমরা শিখব। চারটির দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি প্রথম যে বাক্যটি দেওয়া আছে, আইড রাদার স্টে অ্যাট হোম দ্যান গো আউট টু নাইট। রাদার উড রাদার বলতে বোঝায় হচ্ছে প্রেফার টু, পছন্দ করা বোঝায়। তাহলে আই উড রাদার স্টে, তার মানে হচ্ছে আই প্রেফার টু স্টে, আমি পছন্দ করি স্টে থাকতে, অ্যাট হোম বাড়িতে, দেন গো আউট টু নাইট, রাইট, আজ রাতে বাইরে যাওয়ার চেয়ে। সাজিয়ে যদি বলি তাহলে এরকম আসে, আই উড রাদার স্টে অ্যাট হোম দেন গো আউট টু নাইট। আজ রাতে আমি বরং বাইরে না গিয়ে বাসায় থাকতে চাই। আই রাদার হ্যাভ স্টেড অ্যাট হোম, এখানে যদি উড রাদারের পরে যদি হ্যাভ দিয়ে ভি3 থাকে পাস্ট, এটা হচ্ছে অতীতের কোনো একটা ঘটনা ঘটার কথা ছিল কিন্তু সেটা ঘটেনি, এরকম। আই রাদার হ্যাভ স্টেড অ্যাট হোম, মানে বিষয়টা হচ্ছে এরকম, আমি বাড়িতে থাকতে চেয়েছিলাম, অ্যাকচুয়ালি সে কিন্তু থাকেনি, থাকতে চেয়েছিল। তারপরে যে বাক্যটা আছে, আই রাদার দ্যাট ইউ স্টেড, এখানে দ্যাটটা না দিলেও চলে, ইউ স্টেড অ্যাট হোম টু নাইট, এখানে যদিও এটা পাস্ট টেন্সে আছে, এটা হচ্ছে আনরিয়াল পাস্ট। এই যে এখানে পাস্ট ফর্ম দেওয়া সত্ত্বেও এটা আনরিয়াল পাস্ট, সাবজেক্ট দুটো আলাদা। এখানে অর্থটা হবে আই ওয়ান্ট ইউ, আমি চাই তুমি স্টে থাকো অ্যাট হোম বাড়িতে, টু নাইট আজ রাতে। তাহলে আই উড রাদার ইউ স্টেড অ্যাট হোম টু নাইট, আমি চাই তুমি আজ রাতে বাড়িতেই থাকো। পরবর্তী যেটা আছে, আই উড রাদার ইউ হ্যাড স্টেড অ্যাট হোম ইয়েস্টারডে, এখানে হচ্ছে উড রাদারের পরে ইউ, সাবজেক্টের পরে হ্যাড দিয়ে ভি3, এটা অতীতকালকে বোঝাচ্ছে। আই ওয়ান্টেড ইউ টু স্টে অ্যাট হোম ইয়েস্টারডে, আমি চেয়েছিলাম যে তুমি বাড়িতে থাকো। তাহলে একটু ডিটেলসে যদি আলোচনা করতে চাই তাহলে হচ্ছে আই রাদার স্টে, রাদার দ্য ভার্ব টু প্রেফার ইজ এ সিনোনিম অফ উড রাদার। টু প্রেফারের সমার্থক শব্দ হচ্ছে উড রাদার, অর্থাৎ আমি যদি বলি উড রাদার, সেখানে আমি বলতে পারি প্রেফার, পছন্দ করা, বাট হ্যাজ স্লাইটলি মোর ফর্মাল। কিন্তু উড রাদার হচ্ছে প্রেফারের চেয়ে আরও বেশি ফর্মাল, ইমপার্সোনাল টোনে। আই উড রাদার তার মানে হচ্ছে আই প্রেফার অথবা আই উড প্রেফার ইজ ইউজড অ্যাজ এ মডাল অক্সিলারি ভার্ব। এখানে উড রাদারটা হচ্ছে একটা মডাল অক্সিলারি ভার্ব। ইট ইজ ফলোড বাই দ্য ইনফিনিটিভ উইদাউট টু, অর্থাৎ এই যে উড রাদারটা সাধারণত একটা ইনফিনিটিভ, অর্থাৎ টু ছাড়া ভার্বের বেস ফর্ম বসে। হোয়েন ইটস সাবজেক্ট ইজ দ্য সেম, যখন সাবজেক্ট কি থাকে, একই থাকে, অ্যাজ দ্য সাবজেক্ট অফ দ্য নেক্সট ভার্ব, পরবর্তী ভার্বের সাবজেক্ট হিসেবে। দিস হ্যাপেন্স ওয়েন উই টক অ্যাবাউট, এটা ঘটে যখন আমরা কথা বলি হোয়াট উই উড প্রেফার টু ডু, আমরা যা করতে চাই। আমরা কয়েকটা বাক্যের উদাহরণ দিই। আই উড রাদার স্লিপ নাও, এটার অর্থ হচ্ছে আমি বরং এখন ঘুমাতে চাই। তো আই উড রাদার স্লিপ নাও, এটাকে আমরা বলতে পারি আই ওয়ান্ট টু স্লিপ নাও, আমি এখন ঘুমাতে চাই। কিন্তু আরও বেশি ফর্মালি যদি বলতে চাই, আই উড রাদার স্লিপ নাও, আমি বরং এখন ঘুমাবো অথবা আমি এখন ঘুমাতে চাই। উড রাদারের পরে ভার্বের বেস ফর্ম বসেছে। সেকেন্ড যে বাক্যটি রয়েছে সেটি হচ্ছে আই উড রাদার ডাই দ্যান বেগ, এটা হচ্ছে আমি বরং মরব তবু ভিক্ষা করব না। আমি বরং মরব, দ্যানের পরে যে বেগ আছে ভিক্ষা করা, তবু ভিক্ষা করব না, পরবর্তী অংশটা নেগেটিভ বাক্যে দেওয়া আছে। আমরা এভাবে বলতে, আমি বরং ভিক্ষার চেয়ে মরব, সুন্দর শোনাবে না কিন্তু অর্থটা ওইভাবে বলা যায়, আই উড রাদার ডাই, আমি বরং মরব, দ্যান বেগ, তবু ভিক্ষা করব না। অর্থাৎ যদি সিম্পলি বাক্যতে বলি, আই প্রেফার টু ডাই, আমি মরাটা পছন্দ করি, দ্যান বেগ, তবু ভিক্ষা, আই ডোন্ট প্রেফার টু
বেগ, আমি ভিক্ষা করাটা পছন্দ করি না। আই উড রাদার ড্রিঙ্ক কফি দ্যান টি। এখানে তার অপশন দুইটা রয়েছে, যে কফিও খেতে পারে, টিও চাও খেতে পারে। তা আই উড রাদার ড্রিঙ্ক কফি, আমি বরং চা পান করব, দ্যান টি, তবু আই উড সরি আই উড রাদার ড্রিঙ্ক কফি, আমি বরং কফি পান করব, দ্যান টি, তবু চা পান করব না। আমি বরং চা না খেয়ে কফি পান করব, এরকম বলা যেতে পারে। যদি সিম্পলিফাই করি, আই ওয়ান্ট টু ড্রিঙ্ক কফি, আমি কফি খেতে চাই, বাট আই ডোন্ট ওয়ান্ট টু ড্রিঙ্ক টি, আমি চা পান করতে চাই না। আই উড রাদারের পরে হ্যাভ দিয়া বট ভার্বের পাস্ট পার্টিসিপল, বাই অর্থ কেনা, এটার পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়া আছে। তার আই উড রাদার হ্যাভ বট আ কেক, এটা আনরিয়াল পাস্ট। আমি কেক কিনতে চেয়েছিলাম, অ্যাকচুয়ালি সে কিন্তু কেক কেনে নাই, কিন্তু পরবর্তীতে সে বলতেছে আই উড রাদার হ্যাভ বট আ কেক, আমি কেক কিনতে চেয়েছিলাম, অ্যাকচুয়ালি কেকটি কেনা হয়নি, তাই সে এই কথাটা বলছে। এবার যে বাক্যটা রয়েছে সেটা আই হচ্ছে সাবজেক্ট, এরপরে দ্যাটের পরে দ্যাটটা না দিলেও চলে বা দিলেও চলে, এরপরে ইউ আর একটা সাবজেক্ট, ইউ এর পরে ভার্বের পাস্ট ফর্ম। এই পাস্ট ফর্ম দেখে বলা যাবে না যে এটা পাস্ট টেন্সের ঘটনা, এটা বর্তমানের ঘটনা। যেমন আই উড রাদার দ্যাট ইউ ডিড দ্য ওয়ার্ক টুডে, এ কথার অর্থ হচ্ছে আমি চাই তুমি আজ কাজটি করো। অ্যাকচুয়ালি আই প্রেফার ইউ অথবা আই ওয়ান্ট ইউ, আমি চাই টু ডু দ্য ওয়ার্ক, কাজটি করো টুডে, যদিও পাস্ট টেন্সে আছে, কিন্তু এটা ফর্মালি ইউজ করে। আই উড রাদার ইউ ডিড দ্য ওয়ার্ক টুডে, আমি চাই তুমি কাজটি করো, আজকে তুমি কাজটি করো। এরপরে আই উড রাদার দেন ইউ হ্যাড ব্রোকেন দ্য উইন্ডো ইয়েস্টারডে, এখানে হ্যাড দিয়ে ভি3 আছে, পাস্ট পার্টিসিপল ফর্ম আছে। তো পাস্ট পার্টিসিপল ফর্ম থাকার কারণে এটা পাস্ট টেন্স হবে। আমি চেয়েছিলাম যে গতকাল তুমি দরজাটি ভেঙে ফেলো, গতকাল তুমি দরজাটি ভেঙে ফেলো, এটা আমি চেয়েছিলাম। এরপরে একটা টেবিলের মাধ্যমে আমরা সেটা বোঝাতে চেয়েছি আসলে অর্থটা কীভাবে করতে হয়। যেমন আমি বলতে চাই আই উড রাদার স্টে উইথ ইউ, আমি বরং তোমার সাথে থাকতে চাই, অথবা এটা বলা যায় আমি বরং তোমার সাথে থাকবো। আই উড প্রেফার টু স্টে উইথ ইউ, এই কথার অর্থ আই উড প্রেফার, আমি পছন্দ করি, টু স্টে উইথ ইউ, তোমার সাথে থাকতে। হোয়াট উড ইউ রাদার ডু ইনস্টিড, এটার পরিবর্তে তুমি কি করতে চাও। হোয়াট উড ইউ প্রেফার টু ডু ইনস্টিড, এটার পরিবর্তে তুমি কি করার পছন্দ করো। শি উড রাদার নট সি মি, সে বরং আমাকে দেখবে না, বা সে আমাকে দেখতে চায় না, সে বরং আমাকে দেখতে চায় না। শি উড বি হ্যাপিয়ার, সে অনেক খুশি হবে, নট টু সি মি, আমাকে না দেখে, সে আমাকে না দেখে অনেক খুশি হবে, তখন সে উডেন্ট ইউ রাদার স্টে অন দ্য বিচ, তুমি কি সমুদ্র তীরে থাকতে চাও না। উডেন্ট ইউ লাইক ইট বেটার, তুমি কি এটা পছন্দ করো না একটু ভালো, ইফ উই স্টেড অন দ্য বিচ, আমরা যদি বিচে থাকতাম। তো এখানে আবার আরেকটা টেবিলের মধ্যে একটু উল্টা করে দেখানো হচ্ছে, সেটা হচ্ছে আই প্রেফার টু ইট ব্রেকফাস্ট আফটার 7 AM, আমি 7টার পরে সকালের নাস্তা খেতে পছন্দ করি। সেটাকে আমরা এভাবে বলতে আই উড রাদার ইট ব্রেকফাস্ট আফটার 7 AM, আমি বরং সকাল 7টার পর নাস্তা করতে চাই। আই প্রেফার টু লিভ ইন এ সেফ নেইবারহুড, অর্থাৎ হচ্ছে আমি পছন্দ করি বাস করতে একটা নিরাপদ পাড়ায়, আমি একটা নিরাপদ পাড়ায় বসবাস করতে পছন্দ করি, সেটাকে আমরা এইভাবে বলতে আই উড রাদার লিভ ইন এ সেফ নেইবারহুড, যার অর্থ হচ্ছে আমি বরং নিরাপদ পাড়ায় বাস করতে চাই, অথবা আমি বরং নিরাপদ পাড়ায় বাস করব। এরপরে উড রাদার ইজ ইউজ টু শো প্রেফারেন্স ফর ওয়ান থিং ওভার অ্যানাদার, একটা জিনিসের থেকে আরেকটা জিনিস যদি অধিক পছন্দ করি, তখন এই পছন্দটাকে বাছাই করে নিতে গেলে আমরা উড রাদারটা ব্যবহার করে থাকি, যা তখন আমরা দেখলাম। আই উড রাদার ইট ফিশ টু নাইট, আমি বরং আজ রাতে মাছ খাবো, ধরো বা আই ওয়ান্ট টু ইট ফিশ টু নাইট, আমি আজ রাতে মাছ খেতে চাই। ইন দিস সেন্টেন্স উড রাদার মিনস বলতে বোঝায় উড প্রেফার, এটা আমরা আগেও দেখেছি। ইউ কুড অলসো সে আই উড প্রেফার টু ইট ফিশ টু নাইট, আমি আজ রাতে মাছ খাওয়াটা পছন্দ করি বা করব। দ্য স্ট্রাকচার ইউজেস দ্য ভার্ব ইন দ্য ইনফিনিটিভ উইদাউট টু, এখানে আমরা অবশ্যই কোনো অবস্থাতেই টু দেওয়া যাবে না, এখানে এই মেইন ভার্বের আগে টু দেওয়া যাবে না। আই উড রাদার কুক দ্যান ওয়াশ দ্য ডিশেস, আমি বরং রান্না করব তবু থালা বাসন ধোবো না।
হি উড রাদার ভিজিট লন্ডন দ্যান প্যারিস, সে বরং লন্ডন পরিদর্শনে যাবে বা দেখতে যাবে, কিন্তু প্যারিস দেখতে যাবে না। উই উড রাদার নট গো টু সিনেমা টু নাইট, এ কথা হচ্ছে আমি আজ রাতে সিনেমায় যেতে চাই না। দ্যাট মিনস আই উড নট প্রেফার টু গো টু সিনেমা টু নাইট। উইড রাদার স্টে অ্যাট হোম টু নাইট, আমি আজ রাতে বাড়িতে থাকতে চাই বা পছন্দ করি। আই উড রাদার গো টু দ্য সিনেমা অন টিউসডে, আমি সিনেমাতে মঙ্গলবারে যেতে চাই। রিমেম্বার দ্যাট, মনে রাখতে হবে যে উড রাদার অ্যান্ড প্রেফার ক্যান বি ইউজড ইন্টার এক্সচেঞ্জেবলি, এটা তো আমরা আগেই দেখলাম যে এটা একটা আরেকটার পরিবর্তে ব্যবহার করা যায়। যেমন আই উড রাদার টেক্সট সামওয়ান, আমি বরং কাউকে খুদে বার্তা পাঠাবো, দেন টক বাই টেলিফোন, তবু ফোনে কথা বলবো না। এখন এইখানে লক্ষ্য রাখার বিষয় হচ্ছে টেক্সট একটা ভার্ব এবং দেনের পরে টক আর একটা ভার্ব। কিন্তু প্রেফারের পরে যদি আমরা ভার্ব ব্যবহার করে থাকি তাহলে অবশ্যই ভার্বের সাথে আইএনজি দিতে হবে এবং মাঝখানে টু দিতে হবে। আই প্রেফার টেক্সটিং টু স্পিকিং অন দ্য ফোন, ফোনে কথা বলার চেয়ে আমি খুদে বার্তা পাঠাতে পছন্দ করি। এ কথার অর্থ এই। উড রাদার ইজ ইউজড, উড রাদারটা ব্যবহার করা হয় টু ডিসাইড আ প্রেফারেন্স, একটা পছন্দর সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে, হোয়েন মেকিং এ চয়েস, যখন কোনো একটা বাছাই করা হয় এবং ডিফারেন্ট অপশনস, বিভিন্ন অপশন যখন থাকে সেগুলোর মধ্যে। তো পজিটিভ স্ট্রাকচারগুলো সাধারণত এরকম হয়, সাবজেক্টের পরে উড রাদার আর অথবা সংক্ষেপে অ্যাপোস্ট্রফি দিয়ে রাদার, তারপর ভার্বের বেস ফর্ম, তারপর দেন দিয়ে আরেকটা ভার্ব থাকতে পারে। যেমন হি উড রাদার ওয়াচ টিভি দেন রিড আ বুক, সে বরং টিভি দেখবে তবু বই পড়বে না। শি উড রাদার বি এ নার্স, সে বরং একজন সেবিকা হবে, দেন বি এ টিচার, তবু শিক্ষক হবে না। সে বরং সেবিকা হতে চায় তবু শিক্ষক হতে চায় না, এরকমও বলা যেতে পারে। আই উড রাদার ওয়াক দেন রান, আমি বরং হাঁটবো তবু দৌড়াবো না। ইউ উড রাদার ওয়াক দেন রান, তুমি বরং দৌড়াবে, তুমি বরং হাঁটবে, দেন রান, তবু দৌড়াবে না। হি অর শি উড রাদার ওয়াক, সে হাঁটবে, দেন রান, তবু দৌড়াবে না। উই উড রাদার ওয়াক, আমরা বরং হাঁটবো, দেন রান, তবু দৌড়াবো না। দে উড রাদার ওয়াক, তারা বরং হাঁটবে, দেন রান, তবু তারা দৌড়াবে না। আই উড রাদার স্টে হোম দেন গো আউট টু নাইট, আমি বরং আজ রাতে এখানে থাকবো তবু বাইরে যাব না। আমি আজ রাতে বাইরে যাওয়ার চেয়ে বরং বাড়িতে থাকতে চাই, আমি বরং বাড়িতে থাকতে চাই তবু যেতে চাই না, আমি বরং বাড়িতে থাকবো তবু যাব না, অনেকভাবে অর্থ করা যায়। শি উড রাদার প্লে টেনিস, সে বরং টেনিস খেলবে, দেন সিট হিয়ার, তবু এখানে বসে থাকবে না। দে উড রাদার ড্রিঙ্ক টি, তারা বরং চা পান করবে, দেন কোলা, তবু তারা কোলা পান করবে না। আই উড রাদার গো বাই কার, আমি বরং গাড়িতে যেতে চাই বা আমি বরং গাড়িতে যাব। আই উড রাদার স্টে অ্যাট হোম, আমি বরং বাড়িতেই থাকতে চাই অথবা আমি বাড়িতেই থাকবো। মাই ফাদার উড রাদার ড্রিঙ্ক টি, আমার বাবা চা পান করবে, দেন কফি, তবু কফি পান করবে না। আমার বাবা বরং চা পান করবে তবু কফি পান করবে না। শি উড রাদার বাই এ গোল্ড রিং, সে বরং একটা স্বর্ণের আংটি কিনবে, দেন এ সিলভার রিং, তবু রূপার আংটি কিনবে না। আই উড রাদার রিজাইন ফ্রম মাই জব, আমি বরং আমার চাকরি থেকে পদত্যাগ করব, দেন টেক এ কাট ইন স্যালারি, কিন্তু কম স্যালারি নিব না। আই উড রাদার ওয়াচ এ ম্যাচ, আমি বরং একটা ম্যাচ খেলা দেখব, দেন গো টু দ্য সিনেমা, তবু সিনেমা দেখতে যাব না। অ্যাফার্মেটিভ কন্ট্রাক্টেড ফর্ম যদি আমরা দিই, সাবজেক্টের পরে একটা অ্যাপোস্ট্রফি ডি দিয়ে রাদার, তারপর ভার্বের বেস ফর্ম, তারপর দেন আবার বেস ফর্ম, যেমন আইড রাদার ওয়াক দেন রান, ইউড রাদার ওয়াক দেন রান। আবার they'd rather walk than run, we'd rather walk than run। সংক্ষেপে আই উড রাদার মানে হচ্ছে আইড রাদার, she would rather মানে she'd rather, he would rather হচ্ছে he'd rather, they would rather হচ্ছে they'd rather, we would rather হচ্ছে we'd rather, you would rather হচ্ছে you'd rather। when preferring a negative option, যখন নেগেটিভ আমরা ব্যবহার করে থাকি, we use
নট, আমরা নটটা ব্যবহার করে থাকি বিফোর মেইন ভার্ব অথবা বেস ভার্ব। আই অ্যাম টায়ার্ড, আমি ক্লান্ত। আইড রাদার নট গো আউট দিস ইভিনিং, আমি বরং এই সন্ধ্যায় বাইরে যেতে চাই না। দ্যাট মিনস আই ডু নট প্রিফার টু গো আউট দিস ইভিনিং। উইড রাদার নট টেল এ লাই, আমি বরং মিথ্যা বলতে চাই না। স্যাম উড রাদার নট টক টু হিম, স্যাম বরং তার সাথে কথা বলতে চায় না। শি উড রাদার নট সে দ্যাট অ্যাগেইন, সে আবার ওইটা বলতে চায় না। কোশ্চেন ফর্মে আমরা উডটা আগে দিই, সাবজেক্টের পরে রাদার, তারপর ভার্বের প্লেসমেন্ট হবে। উড ইউ রাদার কাম উইথ আস, তুমি কি আমাদের সাথে আসতে চাও, আপনি কি বরং আমাদের সাথে আসতে চান। উড দে রাদার টক ইন ইংলিশ অর ফ্রেঞ্চ, সে কি বরং ইংরেজি অথবা ফরাসি ভাষায় কথা বলতে চায়। উড ইউ রাদার উড দে রাদার টক ইন ইংলিশ অর ফ্রেঞ্চ, তারা কি ইংরেজি বা ফরাসি ভাষায় কথা বলতে চায়, তারা কি ইংরেজি ভাষায় বা ফরাসি ভাষায় কথা বলতে চায়। উড ইউ রাদার হ্যাভ লেমোনাইড, আপনি কি লেবুর শরবত খেতে চান। উড শি রাদার কাম উইথ আস দ্যান স্টে হোম, সে কি বাড়ি থাকার চেয়ে আমাদের সাথে আসতে চায়। বি কেয়ারফুল টু নোট দ্য ফলোয়িং, নিচের বিষয়টা খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। আই উড রাদার বেয়ার ইনফিনিটিভ ইউজুয়ালি মিনস আই প্রিফার অ্যাজ দ্য ফলোয়িং এক্সাম্পল, আমরা আগেও জানি এটা সবসময় খেয়াল রাখতে হবে যে উড রাদারের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, কিন্তু এইখানে যখন এই হ্যাভ লাইক থাকবে তখন সেগুলোর অর্থটা পরিবর্তন হয়ে যায়। যেমন আই উড রাদার হ্যাভ এ কাপ অফ টি, এই কথার অর্থ হচ্ছে আমি এক কাপ চা পান করতে চাই, তাহলে আই উড প্রেফার টু হ্যাভ এ কাপ অফ টি অথবা আই উড প্রেফার এ কাপ অফ টি। বাট উইথ সার্টেন ভার্ব যেমন লাইক, এনজয়, অ্যাপ্রিসিয়েট, দ্য মিনিং চেঞ্জেস আ লিটল, সামান্য অর্থ পরিবর্তন। আই উড রাদার হ্যাভ এ বিয়ার, আই উড অর্থাৎ হচ্ছে আমি বিয়ার খেতে চাই। আই উড প্রিফার টু হ্যাভ এ বিয়ার, আমি বিয়ার খেতে চাই। আই উড রাদার লাইক এ বিয়ার, আমি বিয়ার পছন্দ করতে চাই, মানে আই উড লাইক এ বিয়ার মানে হচ্ছে বিয়ার পছন্দ করতে চাই না বলে বলতে হবে, আমি বিয়ারটা উপভোগ করতে চাই বা খেতে চাই। এতক্ষণ আমরা যেটা দেখলাম সবগুলো সাবজেক্ট একই ছিল, সেটা দিয়ে একটু সুন্দর করে ব্যাখ্যা করে দেখাচ্ছি আমরা। ওয়েন দ্য সাবজেক্ট ইজ দ্য সেম পারসন ইন বোথ ক্লজ, উভয় ক্লজের সাবজেক্ট যখন একই থাকে, উই ইউজ রাদার নট ফলোড বাই দ্য বেস ফর্ম অফ দ্য ভার্ব। যেমন আই উড রাদার গো অন মন্ডে, আমি সোমবার যেতে চাই। উড রাদারের পরে টু গো দেওয়া যাবে না, উড রাদারের পরে ভার্বের সাথে আইএনজি গোয়িংও ব্যবহার করা যাবে না। মোর দ্যান হাফ দ্য পিপুল কোশ্চেন্ট, অর্ধেকেরও বেশি লোক কি করে থাকে, প্রশ্ন করে থাকে, উড রাদার হ্যাভ এ শর্টার সামার ব্রেক অ্যান্ড মোর হলিডেজ অ্যাট আদার টাইমস, অধিকাংশ লোক প্রশ্ন করে থাকে উড রাদার হ্যাভ এ শর্টার সামার ব্রেক, যে তারা কি করবে, একটা ছোট্ট গ্রীষ্মকালীন ছুটি নিবে, অ্যান্ড মোর হলিডেজ, অনেক বেশি ছুটি থাকবে, অ্যাট আদার টাইমস, অন্য সময়। আই উড রাদার নট ফ্লাই, আই হেট প্লেনস, আমি উড্ডয়ন করা বা বিমানে যাত্রা পছন্দ করি না, আই হেট প্লেনস, আমি প্লেনটাকে অপছন্দ করি। হোয়েন উই ওয়ান্ট টু রিফার দ্য পাস্ট, যখন আমরা অতীতের কোনো ঘটনা ব্যবহার করতে চাই, উই ইউজ উড রাদার, তারপরে হ্যাভ দিয়া ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। যেমন শি উড রাদার হ্যাভ স্পেন্ড দ্য মানি, সে বরং টাকাটি ব্যয় করতে চেয়েছিল অন দ্য হলিডে, অ্যাকচুয়ালি টাকা সে ব্যয় করে নাই, সে চেয়েছিল পরবর্তীতে আমি তো টাকাটা ব্যয় করতে চেয়েছিলাম। দ্য মানি ওয়াজ নট স্পেন্ড অন হলিডে, ওই ছুটির দিনে হলিডেতে এটা টাকা ব্যয় করা হয়নি, কিন্তু তার পরবর্তীতে সে কথা বলছে। আই উড রাদার হ্যাভ সিন ইট অ্যাট দ্য সিনেমা দ্যান অন এ ডিভিডি, আমি এটা সিনেমাতে এটা দেখতে চেয়েছিলাম, কিন্তু ডিভিডিতে দেখে ফেলেছি। দ্যাট মিনস আমি ডিভিডিতে সিনেমাটা দেখার পরে এই কথা বলেছি, আমি এটা সিনেমাতে দেখতে চাইছিলাম কিন্তু ডিভিডিতে দেখা হয়ে গেছে। উড রাদার ইজ ইউজ টু এক্সপ্রেস আ প্রেফারেন্স ইন ইংলিশ, ইংরেজিতে পছন্দ তাকে বেছে নেওয়ার জন্য বা পছন্দ প্রকাশ করার জন্য আমরা উড রাদার ব্যবহার করে থাকি। যেমন আই উড রাদার গো আউট ফর ডিনার, আমি রাতের খাবার খেতে বাইরে যেতে চাই। আম হাংরি, আমি ক্ষুধার্ত। উই ওয়েন্ট টু দ্য থিয়েটার ইয়েস্টারডে, আমরা গতকাল থিয়েটারে গিয়েছিলাম। টুডে আই উড রাদার গো টু দ্য সিনেমা, আজ আমি সিনেমায় যেতে চাই। পিটার উড রাদার স্পেন্ড টাইম অন দ্য বিচ,
পিটার সমুদ্র তীরে সময় কাটাতে চায়। আই উড রাদার লার্ন আ নিউ ল্যাঙ্গুয়েজ দ্যান স্টাডি ম্যাথ। আমি বরং নতুন ভাষা শিখব, তবু অঙ্ক করব না। আই উড রাদার হ্যাভ ফ্রুট জুস। আমি বরং ফলের রস খেতে চাই। উড ইউ রাদার স্টে অ্যাট হোম। তুমি কি এই বাড়িতে থাকতে চাও? উড দে রাদার ডু হোমওয়ার্ক টুমোরো মর্নিং। তারা কি আগামী সকালবেলা বাড়ি কাজ করতে চায়? উড রাদারের পরে আমরা দ্যান ব্যবহার করে থাকি, এটা অনেকবার দেখেছি যে উড রাদারের পরে আমরা দ্যান ব্যবহার করে থাকবো, যে দ্যানটা উড রাদারের পরে দ্যান। উড রাদার ইজ অফেন ইউজড উইথ দ্যান। দ্যানের সাথে ব্যবহার করা হয় উইথ টু ভার্বস, যখন দুইটা ভার্ব থাকে। অ্যাকচুয়ালি দুইটা ভার্ব কিরকম? উড ইউ রাদার ওয়ার্ক ফর টম। আবার এখানে আছে ওয়ার্ক ফর ম্যারি। তো সেকেন্ড টার্মে আর ওয়ার্কটা দেওয়ার দরকার নাই। তুমি কি টমের জন্য কাজ করতে চাও? ম্যারির জন্য কাজ করতে চাও না? তুমি কি টমের জন্য কাজ করবে নাকি ম্যারির জন্য? ম্যারির জন্য কাজ করবে না। তুমি কি টমের জন্য কাজ করবে, ম্যারির জন্য করবে না? বা ম্যারির চেয়ে তুমি কি টমের জন্য কাজ করতে চাও? কিছু কথোপকথন যদি আমরা দেখে যাই, লেটস গো টু দ্য সিনেমা। চলো আমরা সিনেমা দেখতে চাই। দেয়ার ইজ এ নিউ কমেডি মুভি। একটা নতুন হাস্যরসাত্মক ছবি এসেছে। আই উড রাদার গো হোম নাও। আমি বরং এখন বাড়ি যেতে চাই। আই হ্যাভ এ টেরিবল হেডেক। আমার প্রচণ্ড মাথা ব্যথা রয়েছে। শি উড রাদার প্লে টেনিস দ্যান গো হর্সব্যাক রাইডিং। সে বরং টেনিস খেলবে, তবু ঘোড়ার পিঠে চড়বে না। উড রাদার ফর দ্য আদার পিপুল, যদি অন্য লোকের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, সেক্ষেত্রে হচ্ছে আদার পিপুল বলতে বোঝাচ্ছে এখানে একটা সাবজেক্ট থাকবে, এখানে অন্য একটা সাবজেক্ট থাকবে। সেই ক্ষেত্রে পরবর্তী সাবজেক্টের পরে ভার্বের পাস্ট টেন্স থাকা সত্ত্বেও এটা পাস্ট নয়, এটা বর্তমান সময়টাকে নির্দেশ করবে বা ভবিষ্যৎ সময়টাকে নির্দেশ করবে। আই রাদার শি ডিডন্ট কাম উইথ আস টুডে। আমি চাই সে আজকে আমাদের সাথে আসবে, বা আমি চাই সে আজকে আমাদের সাথে আসুক। অ্যাকচুয়ালি আই ওয়ান্ট হার, আমি চাই তাকে টু কাম ডোন্ট কাম উইথ আস, আমাদের সাথে না আসুক। তাহলে আই রাদার শি ডিডন্ট কাম উইথ আস মানে হচ্ছে আই ওয়ান্টেড হার, আমি তাকে চেয়েছিলাম টু কাম উইথ আস টুডে, আজকে আমাদের সাথে আসুক। টিম উড রাদার পিটার ডিডন্ট জয়েন দ্য কোম্পানি। টিম চায় পিটার যাতে কোম্পানিতে যোগদান না করে। আই উড রাদার মাই সান ওয়ার্ক ইন ফাইন্যান্স। আমি চাই আমার সন্তান যাতে ফাইন্যান্সে কাজ করে। সুশান উড রাদার পিটার টুক এ প্লেন। সুশান চায় পিটার জন্য একটা প্লেনে চড়ে বা প্লেনে আসে। উড ইউ রাদার হি কেম এম। তুমি কি চাও সে আসুক উইথ আস, আমাদের সাথে টু দ্য মিটিং। তুমি কি চাও সে আমাদের সাথে মিটিংয়ে আসে। উড ইউ লাইক টু ওয়াচ টিভি। তুমি কি টিভি দেখতে চাও? অর উড ইউ রাদার গো টু দ্য সিনেমা, নাকি তুমি সিনেমায় যেতে চাও? আই উড রাদার গো টু দ্য সিনেমা। আমি বরং সিনেমায় যেতে চাই। আই উড রাদার নট ওয়াচ টিভি। আমি বরং টিভি দেখতে চাই না। আই হেট ট্রেনস। আমি ট্রেন ঘৃণা করি। আই উড রাদার গেট দ্য বাস। আমি বরং বাসে উঠতে চাই বা বাস ধরতে চাই। টিচার বলছে দেয়ার আর টু টপিকস, সায়েন্স আর ম্যাথ। দুইটা বিষয় আছে, একটা হচ্ছে বিজ্ঞান এবং ম্যাথ। হুইচ উড ইউ রাদার রাইট অ্যাবাউট। তুমি কোনটা সম্পর্কে লিখতে চাও? দেবী বলছে আই উড রাদার রাইট অ্যাবাউট ম্যাথ। আমি বরং অঙ্ক নিয়ে বা গণিত নিয়ে লিখতে চাই দেন সায়েন্স, তবু বিজ্ঞান লিখব না। আমি বরং অঙ্ক নিয়ে লিখবো, তবু বিজ্ঞান নিয়ে লিখবো না। আই থিঙ্ক আই এম বেটার অ্যাট সায়েন্স। আমার মনে হয় যে আমি বিজ্ঞানে ভালো। শাকিল উড ইউ রাদার লিভ হিয়ার অর গো ব্যাক টু লন্ডন। তুমি কি এখানে বসবাস করতে চাও নাকি বাড়িতে ফিরে যেতে চাও? মুসা বলছে আই উড রাদার লিভ হিয়ার। আই উড প্রেফার টু লিভ হিয়ার মানে আমি এখানে বসবাস করতে চাই। সজীব বলছে আই ডোন্ট ওয়ান্ট টু গো টু দ্য সুইমিং পুল। আমি সুইমিং পুলে যেতে চাই না। আই উড রাদার গো টু দ্য বিচ। আমি বরং সমুদ্র তীরে যেতে চাই। আই উড প্রেফার টু গো টু দ্য বিচ। অনেক সময় আমরা উড রাদারের পূর্বে মাছ ব্যবহার করে থাকি আরো বেশি জোর প্রদান করার জন্য। উই ক্যান ইউজ মাছ উইথ উড রাদার টু মেক দ্য প্রেফারেন্স স্ট্রঙ্গার। এই পছন্দটাকে আরো বেশি দৃঢ় করার জন্য আমরা মাছ ব্যবহার করতে পারি। যেমন আই উড মাচ রাদার মেক এ ফোন কল দ্যান সেন্ড অ্যান ইমেল। আমি বরং অনেক বেশি পছন্দ করি এই ফোন কল করা
করব, আমি অনেক বেশি আমি ফোন কল করব, আমি ভীষণভাবে ফোন কল করতে চাই, তবু ইমেল পাঠাবো না। আমি ফোন কল করব, তবু ইমেল পাঠাবো না। আই উড মাচ রাদার দে ডিডেন্ট নো অ্যাবাউট হোয়াট হ্যাপেন। আমি চাই তারা যেন না জানুক কী ঘটেছিল, সেই বিষয়ে তারা যেন না জানুক। আমি চাই কী ঘটেছিল তারা সেই বিষয়টা না জানুক। শর্ট রেসপন্স হচ্ছে আই উড রাদার নট। আমরা নট ব্যবহার করতে পারি। উই অফেন ইউজ আই উড রাদার নট। আমরা অ্যাজ এ শর্ট রেসপন্স টু সে নো, না করার ক্ষেত্রে আই উড রাদার নো কথাটা আমরা বলে থাকি। সেক্ষেত্রে একটা সাজেশন টু এ সাজেশন অথবা রিকোয়েস্ট। ডু ইউ ওয়ান্ট টু গো ফর এ কফি? তুমি কি কফি খেতে যেতে চাও? আই উড রাদার নট। আমি যাব না। আই উড রাদার নট ইফ ইউ ডোন্ট মাইন্ড। যদি তুমি কিছু মনে না করো, আমি যেতে চাই না। উড রাদার, উড সুনার এর টিপিক্যাল কিছু ভুল আছে। যেমন উই ডোন্ট ইউজ উড রাদার অর উড সুনার উইথ অ্যান আইএনজি। উড রাদারের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিতে হবে, কোনোভাবে ট্রু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম দেওয়া যাবে না, অথবা ভার্বের সাথে আইএনজি দেওয়া যাবে না। তাই হলো আই ডোন্ট নিড আ লিফট, আমার লিফট দরকার নাই। থ্যাঙ্কস, ধন্যবাদ। আই উড রাদার ওয়াক, আমি বরং হাঁটতে চাই। উড রাদারের পরে দুইটা আলাদা সাবজেক্ট বসতে পারে, সেটা আমরা কিছুক্ষণ আগে দেখেছি। সেটা হচ্ছে when we use not referring to a different subject we attach not to the second clause। আমরা প্রথম উড রাদার নট, যখন সাবজেক্ট দুইটা আলাদা হয়, কোনো অবস্থাতে প্রথম অবস্থাতে উড রাদার নট বসানো যাবে না, দ্বিতীয় বাক্যটা নেগেটিভ দিতে হবে। যেমন আই উড রাদার দে ডিডেন্ট টেল এনিওয়ান। আমি চাই তারা কাউকে এটা না বলুক। আমি যদি এটা এভাবে লিখি আই উড রাদার নট দে টোল্ড এনিওয়ান, কোনোভাবে এটা হবে না। Would rather can also be used with the past tense, এটা past tense এর সাথে ব্যবহার করা যায়, but with the meaning is present, যার অর্থটা হচ্ছে প্রেজেন্ট। যেমন I would rather he played football this year, আমি চাই সে এই বছরে ফুটবল খেলুক। The difference is that we have two subjects, so we use past। আমরা এখানে past tense ব্যবহার করছি শুধুমাত্র একটা কারণে, এখানে I একটা সাবজেক্ট আছে, আবার he একটা পরবর্তীতে সাবজেক্ট আছে, তাই অবশ্যই পরবর্তী বাক্যটা আমাকে past tense এ ব্যবহার করতে হবে। আফটার দ্য সেকেন্ড সাবজেক্ট উই ইউজ এ পাস্ট টেন্স, সেটা আমরা দেখে দিলাম। এই যে সেকেন্ড সাবজেক্টের পরে আমরা ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করে থাকি। বাট অ্যাজ ইউ ক্যান সি, যেহেতু আপনি দেখতে পাবেন, উই আর নট টকিং অ্যাবাউট দ্য পাস্ট ইভেন্ট দো উই আর ইউজিং এ পাস্ট টেন্স। আমরা যদিও পাস্ট টেন্সের ব্যবহার করতেছি, কিন্তু পাস্ট সম্পর্কে বলছি না। দিস ইজ কল্ড দ্য আনরিয়াল পাস্ট, এটাকে আনরিয়াল পাস্ট বলা হয়। লুক অ্যাট দিস এক্সাম্পল, নিচের উদাহরণগুলোর দিকে তাকাও। আই উড রাদার ইউ ওয়েন্ট টু পিক আপ টম ফ্রম স্কুল, আমি চাই তুমি টমকে স্কুল থেকে নিয়ে আসো। He would rather you didn't come over for dinner tonight, আমি চাই না তুমি আজ রাতের খাবার খেতে আমাদের এখানে আসো। Would you rather I wasn't so boring, তুমি কি চাও যে আমি অনেকটা বিরক্তিকর হই? সো হুইচ টেন্স উড ইউ রাদার ইউজ? উড ইউ রাদারের ক্ষেত্রে আমরা কোন টেন্সটা ব্যবহার করে থাকি? উড ইউ রাদার যদি থাকে, সেক্ষেত্রে আমরা অবশ্যই সাবজেক্টের পরে যদি আরেকটা সাবজেক্ট থাকে, তাহলে অবশ্যই ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করে থাকবো। যেমন আই উড রাদার, দ্যাট দিলে চলে, না দিলেও চলে, অনেক সময় থাকতে হবে। আই উড রাদার ইউ কেম অ্যানাদার টাইম, আমি চাই তুমি অন্য এক সময় আসো। শি উড রাদার হি ওয়ারেন্ট সো অ্যাংরি, সে চায় যে সে যেন এত রাগান্বিত না হয়। রুনু উড রাদার ইরাকাস ডিডেন্ট স্টে সো লেট অ্যাট অফিস, রুনু চায় না যে ইকারাস অফিসে এত সময় ধরে থাকুক। I would rather you didn't tell them, আমি চাই তুমি তাদেরকে এটা না বলো। I prefer you not to tell them. Different subject, when the subject of the two clauses are different, যখন দুইটা সাবজেক্টের ক্লজটা ডিফারেন্ট হয়, আলাদা হয়, we often use the past tense, এটা আমরা আগে বলেছি past tense ব্যবহার করে থাকি। To talk about present or future tense, and the past perfect to talk about the past, যদি past perfect ব্যবহার করে থাকি, তাহলে এটা পাস্টের ঘটনাটা বর্ণনা করে। যেমন আই উড রাদার দে ডিড সামথিং অ্যাবাউট ইনস্টিড অফ জাস্ট টকিং অ্যাবাউট ইট, শুধুমাত্র কোনো এটা সম্পর্কে কোনো কিছু বলার পরিবর্তে আমি চাই তারা কিছু একটা করুক। উড ইউ রাদার আই ওয়াজন্ট অনেস্ট উইথ ইউ, তুমি কি চাও না আমি তোমার সাথে সৎ হই? উড ইউ রাদার আই অ্যাম নট ব্যবহার করা যাবে না। আই ওয়ন্ট বি অনেস্ট উইথ ইউ, সেটাও ব্যবহার করা যাবে না। টু সে দ্যাট one person would prefer another person to do something, আমরা এরকম একটা সাবজেক্টের পরে যদি আরেকটা সাবজেক্ট এরকম পাস্ট ফর্ম দেই, তখন সেক্ষেত্রে প্রথম ব্যক্তিটা
চায় দ্বিতীয় ব্যক্তিটা কোনো একটা কাজ করুক। যেমন আমরা ডোন্ট কাম অন মানডে, তুমি সোমবার এসো না। আই উড রাদার, আমি চাই ইউ তুমি কাম আসো অন টুসডে, সোমবারে। আইএনজি ফর্মস যদি আমরা ব্যবহার করতে চাই সেই ক্ষেত্রে আমরা উড রাদার ব্যবহার না করে প্রেফার ব্যবহার করব। যেমন when the main clause has a main verb with ing from there rather than can be followed by ing. I prefer getting up early, আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা পছন্দ করি, rather than rushing at the last minute, শেষ মুহূর্তে তাড়াহুড়া করার চেয়ে। অ্যাফার্মেটিভ ফর্ম উইথ টু ডিফারেন্ট সাবজেক্ট, দুইটা ভিন্ন সাবজেক্টের যে অ্যাফার্মেটিভ স্ট্রাকচারগুলো আছে বা ফর্মগুলো আছে সেটা নিয়ে আলোচনা করব। দ্য ফর্ম অফ দ্য পাস্ট সিম্পল, ফর্মটা হচ্ছে পাস্ট সিম্পলে ব্যবহার হবে, বাট উই আর রেফারিং টু দ্য প্রেজেন্ট অর ফিউচার, যেটা আমরা প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স নির্দেশ করে থাকি। যেমন এখানে দুইটা সাবজেক্ট থাকে, এখানে বলাই আছে সাবজেক্ট দুইটা আছে, তাহলে প্রত্যেকটা তখন আমরা শিখে ফেলেছি, এটা এখন শুধু প্র্যাকটিস করব। I would rather they stay here, আমি চাই তারা এখানে থাকুক, পাস্ট টেন্সের ঘটনা কিন্তু বর্তমান আকারে বল। ইউ উড রাদার দে স্টে দেয়ার, আমি তুমি চাও তারা এখানে থাকুক। শি উড রাদার দে স্টে হিয়ার, সে চায় তারা এখানে থাকুক। উই উড রাদার দে স্টে হিয়ার, তা আমরা চাই তারা এখানে থাকুক। ইউ উড রাদার দে স্টে হিয়ার, তুমি চাও তারা এখানে থাকুক। দে উড রাদার আই স্টে হিয়ার, তারা চায় আমি এখানে থাকি। আই হেট ট্রেনস, আমি ট্রেন ঘৃণা করি। আই উড রাদার উই গট দ্য বাস, আমি চাই আমরা বাস নেই। জেইন আই উইল বি অ্যাট দেয়ার অ্যাট 11 o'clock, আমি 11টায় সেখানে থাকবো। মার্ক আই উড রাদার ইউ অ্যারাইভড বিফোর 10 o'clock, আমি চাই তুমি 10টার আগেই সেখানে পৌঁছাও। আই উড রাদার ইউ আস্কড বিফোর ইউজিং মাই কম্পিউটার, আমি চাই তুমি আমার কম্পিউটার ব্যবহার করার পূর্বে আমাকে জিজ্ঞাসা করো। The form is the past simple but we are referring to the present or future. নেগেটিভ সেন্টেন্সে সে একই ঘটনাই ঘটবে, সাবজেক্টের পরে উড রাদার দিব, তারপরে অন্য একটা সাবজেক্ট, তারপরে নেগেটিভ স্ট্রাকচারটা দিব। ইন দ্য নেগেটিভ সেন্টেন্স উইথ ডিফারেন্ট সাবজেক্ট, ভিন্ন ধরনের সাবজেক্টের নেগেটিভ কামস অন দ্য ক্লজ দ্যাট ফলোজ নট উড রাদার। উড রাদারের পরে আমরা নট ব্যবহার করব না, অবশ্যই পরবর্তী যে বাক্যটা থাকবে সেইটাতেই আমরা নট ব্যবহার করে থাকবো। যেমন she would rather you didn't, এখানে would rather not ব্যবহার করা যাবে না, এখানে আমাদের সাবজেক্টের পরে নেগেটিভ ব্যবহার করতে হবে। she would rather you didn't phone after 10 o'clock, সে চায় না তুমি 10টার পরে ফোন কল করো। I would rather they didn't stay here,